এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে, এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজেই কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। আমরা সংস্কার করব, আমরা এদেশে গণতন্ত্র করব, আমরা এদেশে নির্বাচন করব, আমরা এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করব, আমরা এদেশে মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করব। সব কিছু সমান তালে চলবে। এখানে যারা বাধা দেবে, আমরা বিশ্বাস করব তারা আসলে বাংলাদেশের মানুষের বন্ধু নয়। ইতিমধ্যেই আমরা বলেছি যে এই সরকারকে আমরা সর্বতোভাবে সহায়তা করব, এবং আমরা বিগত 9 মাস যাবৎ এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা কোনো দ্বন্দ্বে বিশ্বাস করি না, আমরা কোনো মানুষের অধিকারে হস্তক্ষেপে বিশ্বাস করি না। কাজে আমরা চাই বাংলাদেশে মানুষের অধিকার অতীতে একবার 70-এর দশকে স্বাধীনতার পরে যেভাবে হরণ করে বাকশাল 1 সৃষ্টি করা হয়েছিল, এবং পরবর্তীতে 2007 সালের পরে যেভাবে 2009 সাল থেকে দ্বিতীয়বার বাকশাল 2 সৃষ্টি করা হয়েছিল, সেই বাকশালের শৃঙ্খল থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিতে হবে। যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব। এই সরকারের উপরে মানুষ যে আস্থা রেখেছে, এই সরকার মানুষের সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব, জনগণের দায়িত্ব জনগণের হাতে পুনরায় ফিরিয়ে দিবে। আজকে ঐতিহাসিক মহান মে দিবসে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা জানেন মে দিবসের একটি স্লোগান, দুনিয়া